সেগুলো ফাঁস করার হুমকি দিয়েছে এক বাইরের গ্রুপকে, যারা রাঙামতিকে নিজেদের আধিপত্যে আনার চেষ্টা করছে। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। রাঙা রাতের অন্ধকারে ছদ্মবেশে পৌঁছে যায় সেই আড়ালের জায়গায় যেখানে বৃন্দা এবং বাইরের দলের লেনদেনের প্রমাণ রয়েছে। গোপনে সে একটি পেনড্রাইভ উদ্ধার করে, যাতে ভিডিও, অডিও, চ্যাট হিস্টরি সবই আছে। পরদিন দলের সবার সামনে এক জরুরি সভা ডাকা হয়। বৃন্দা নিজেই এগিয়ে এসে বলে, আমি জানি আজ সবাইকে একটা বড় সত্য জানাতে হবে। নবারুণ দলের জন্য হুমকি। ওর কথোপকথন আমি নিজ কানে শুনেছি। তখনই রাঙা উঠে দাঁড়ায়। তার চোখে দৃঢ়তা, মুখে এক চিলতে হাসি, কিন্তু কণ্ঠ কঠিন। তুমি ঠিক বলেছ বৃন্দা, সত্য আজ সামনে আসবেই। তবে সেটা তুমি ভাবছো যে রকম, তেমন নয়। সে সকলের সামনে বড় পর্দায় চালিয়ে দেয় উদ্ধার করা প্রমাণ। দেখা যায় বৃন্দা নিজেই বাইরের দলের এক সদস্যের সঙ্গে অর্থ বিনিময়ে চুক্তিতে রয়েছে। তারা পরিকল্পনা করছে কিভাবে নবারুণকে ফাঁসানো হবে এবং কিভাবে দলের অভ্যন্তরীণ পরিকল্পনাগুলো বাইরে পাচার করা হবে। ঘরে তখন নিস্তব্ধতা। বৃন্দার মুখে কোনো শব্দ নেই। তার ঠোঁট কাঁপছে, চোখ কাঁপছে। সে বলে, তুই তুই কিভাবে? রাঙা ধীরে বলে, আমি তীরন্দাজ। নিশানা শুধু বাইরে নয়, ভেতরেও রাখি। তুই ভাবিস শুধু মাঠে লড়াই হয়? খেলার বাইরে যত ষড়যন্ত্র হয় তা রক্ত ছাড়া যুদ্ধ। নবারুণ যে এতক্ষণ নীরব ছিল, সে বলে, আমি জানতাম কেউ একজন ঠিক বিশ্বাস করবে, কিন্তু আমি ভাবিনি সেটা তুই হবি। রাঙা। সবার মুখে বিস্ময়ের ছাপ। বৃন্দা আটক হয় এবং দলের নিয়ম অনুসারে তার